বন্ধুরা, বিশ্বাস কিচেন এবং ব্লগের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকেও আপনাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে আমি উপস্থিত। আজকের রেসিপি থাকছে খাসির চর্বির ঘুগনি। তো ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন, আর লেট না করে চলুন ভিডিওটা শুরু করব। প্রথমে বন্ধুরা, আমি কিন্তু এখানে 200 গ্রাম মতো মটরশুঁটি ভালো করে জলে ধুয়ে রেখেছিলাম ঠিক সকালবেলা, এবং বিকেলে আমি তো রেসিপিটা তৈরি করছি। তো প্রেশার কুকারে আমি প্রথমে 3টে থেকে 4টে সিটি দিয়ে নেব, এবং সিটি দেওয়ার সময় এখানে একটু গোটা পেঁয়াজ একটু 2 খণ্ড দিয়ে দেবো, সঙ্গে একটু দারুচিনি, 2টো এলাচ, আর দিয়ে দেবো 2-4টে লবঙ্গ, সঙ্গে একটা তেজপাতা। তারপর এখানে একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে এখানে একটু লবণ অ্যাড করব। আমি এবার ঢাকনাটা আটকে দিয়ে সিটিটা দিয়ে নেব। কষিয়ে দিয়েছি, স্টিমে একটু তেলও দিয়ে দিয়েছি। তেল কিন্তু গরম হয়ে গেছে। এই গরম তেলে আমি কি করবো, ঘুগনির যে আলুটা দেবো আমি, সেই আলুটা কিন্তু আমি একটু ভাজা করে নেব। তারপর এখানে সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে আমি কিন্তু আলুটা একটু নাড়িয়ে নেব। আলুটা ভাজার সময় মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজবো। ভাজা হয়ে গেছে, এই আলু ভাজাটাকে এবার তুলে নেবো আমি। এই আলু ভাজারই তেলে দিয়ে দেবো 2টো দারুচিনি, 2টো এলাচ, 2-4টে লবঙ্গ দিয়ে হালকা করে স্টিমটা একটু মিডিয়াম হাই করে আমি একটু 1 থেকে 1.5 মিনিট একটু নাড়িয়ে নেবো। আর এখানে বন্ধুরা, আপনারা কিন্তু তেল কিন্তু খুব কম ব্যবহার করবেন, কারণ যেহেতু খাসির চর্বি দিয়ে ঘুগনিটা তৈরি হচ্ছে, চর্বি থেকে প্রচুর পরিমাণে তেল বেরোবে, সেই জন্য কিন্তু খুব সামান্যই তেল নিতে হবে। ঠিক 1 মিনিট পরে আমি আগে থাকতে কুচিয়ে রাখা যে পেঁয়াজটা ছিল, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ ঘুগনি কুচানোর মতো কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা কিন্তু আমি দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আরও 2 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। যত সময় না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে, তত সময় কিন্তু আমি একটু নাড়াতে থাকবো। এরকম চেঞ্জ হয়ে আসলে এখানে আমি একটু দিয়ে দেবো আদা এবং রসুন, সামান্য অল্প একটু পেস্ট দিয়ে হালকা করে আবার নাড়িয়ে আমি আরও 5 মিনিট কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেবো। এখানে 2-4 টুকরো চর্বি দিয়ে দেবো। চর্বি দিলে কি হবে, যেহেতু আমার তেল অল্প দিয়ে পেঁয়াজটা কষাচ্ছি, সেই কারণে কিন্তু তেলটা একটু কম হয়ে যাবে। আর চর্বিটা দিলে চর্বি থেকে যে তেলটা গলবে, তাহলে আমার আর পেঁয়াজটা ভাজতে অসুবিধা হবে না। তো এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দিলে কি হবে, চর্বি থেকে তাড়াতাড়ি তেলটা বেরিয়ে যাবে বাইরে, আর তেলের যে ভাজিটা সেটা পড়ে যাবে না। তো দিয়ে হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো আমি। এরকমভাবে আরও 2 থেকে 4 মিনিট একটু কষিয়ে নেবো। এরকম ঠিক কষানো হয়ে গেলে আমি কটা কাঁচা লঙ্কা আর একটা ছোটো সাইজের টমেটো কুচি আমি দিয়ে দেবো। দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট আমি একটু নাড়িয়ে নেব। এখানে দিয়ে দেবো একটু কাশ্মীরি মির্চি। কাশ্মীরি মির্চিটা দিয়ে সমস্ত কিন্তু মশলার সাথে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব, তাহলে কালারটা পারফেক্ট হবে। তারপর দিয়ে দেবো স্বাদ মতো একটু হলুদ, আর দিয়ে দেবো যে যেমন ঝাল খাবে ঠিক সেই পরিমাণে একটু ঝাল মির্চি দিয়ে দেবেন। আর দিয়ে দেবো সামান্য একটু ধনিয়া পাউডার আর একটু জিরা পাউডার দিয়ে মোটামুটি আরও 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে একটু কষিয়ে নেবেন। বাকি যে চর্বিগুলো ছিল আমার, সেই বাকি চর্বিগুলো আমি দিয়ে দেবো। দিয়ে আরও 5 মিনিট কিন্তু আমি এরকমভাবে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ, একদম শুকনা শুকনা করে কিন্তু আমি কষাচ্ছি। এই খাসির চর্বি একটু পরেই কিন্তু তেল ছেড়ে দেবে এতটাই পরিমাণে, এতেই দেখতে পাচ্ছ চর্বিগুলো কিন্তু ঠিক ভাজা ভাজা হয়ে এসছে। বেশি কিন্তু ভাজালে কিন্তু চর্বিটা গলে যাবে, গলে গেলে আরও বেশি তেল বেরো হবে। তো এবার আমি যে আলুটা ভাজা করে রেখেছিলাম, সেই আলুটা কিন্তু এবার দিয়ে দেবো। দিয়ে আরও 1 থেকে 2 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে ঢাকা দিয়ে নেব। সুন্দর হয়েছে। এবার আমি কি করব, আগে থেকে যে
মটরশুঁটিটা আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু মটরশুঁটিটা দেখতে পাচ্ছ পুরো 100% কিন্তু আমি কুক করিনি, 80% মতো আমি সেদ্ধ করে নিয়েছি, আর বাকিটা এখানেই সেদ্ধ করে নেবো। তো এটা আমি এবার আমার চর্বির ভিতরে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নাড়াতে থাকবো। মোটামুটি এখানে এবার একটু হাই ফ্লেমে 5 মিনিট দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। যেরকম ঢাকনা তুলে কিন্তু একটু নাড়াতে থাকতে হবে, নাড়ালে কী হবে নিচে আর কিন্তু লেগে যাবে। আর ঘুগনির কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। আর আপনাদের একটাই অনুরোধ, আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। ঠিক আমি যেভাবে তৈরি করছি খাসির চর্বির ঘুগনি, তো বাড়িতে হলেও একবার ট্রাই করুন, দেখবেন অনেক তো ঘুগনি খেয়েছেন, ঠিক এইভাবে একবার তৈরি করুন, দেখবেন সম্পূর্ণই স্বাদটা আলাদা লাগবে। আর সঙ্গে আজকের আমাদের রেসিপি থাকছে পুরির ভিডিওটা আপনাকে একটু ছোটো ক্লিপ দেখাবো। ওখানে আমি ঘুগনিটা আগে তৈরি করে নিচ্ছি, তারপরে দেখাবো। তো এরকমভাবে আরও কিন্তু আমি 10 মিনিট কষিয়ে নেব। তারপর বন্ধুরা আমি এখানে ঠিক কিন্তু মটরশুঁটিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে এসছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখানে এবার একটু পরের মতো আমি জল দিয়ে দেবো, জল দিয়ে আরও 10 মিনিট কিন্তু আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে আজকের আমার কিন্তু ঘুগনি রেডি। কিন্তু আজকের রেসিপি কমপ্লিট। তো আমি লাস্টে কী করবো, এখানে হালকা করে একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে আমি কিন্তু একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে নিয়ে হালকা কুচিয়ে রাখা একটু ধনেপাতা সেটা কিন্তু আমি লাস্টে দিয়ে দেবো, দিয়ে তারপর একটা প্লেটে সার্ভ করে নেব। তো আবার বলছি, আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন। বন্ধুরা সুন্দর কিন্তু একটা স্মেল আসছে কিন্তু, তো এটাকে এবার একটা পাত্রে আমি সার্ভ করে নেব। করার জন্য এখানে কিন্তু আমি একটু আটা নিয়ে নিয়েছি 3 কাপ, আর 1 কাপ ময়দা, সঙ্গে একটু কাস্তুরি মেথি, একটু সাদা তেল, একটু লবণ, একটু চিনি, একটু দই এবং সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে গোল গোল করে কিন্তু আমি অনেকক্ষণ আগে রেখে দিয়েছিলাম। আর এই সাইডে কিন্তু আমি অলরেডি বেলা শুরু করে দিয়েছি। তো এটা গরম তেলে ভাজবো যখন, তখন আপনাদের আবার একটু দেখিয়ে দেবো। বন্ধুরা এই যে আমার পুরি কিন্তু ভাজা হচ্ছে, দেখো কীভাবে ভাজা করছি। তো এই সাইডে আমি ভেজে ভেজে রেখেছি, আর কত সুন্দর ফুল হচ্ছে দেখতে পাচ্ছ। তো এই পুরির সম্পূর্ণ ভিডিওটা একবার আমার ইউটিউব চ্যানেলে আমি শেয়ার করবো, ওখানে তখন দেখে নেবে। এবং এগুলো খেতেও দুর্দান্ত। এখানে পুরি হয়ে গেছে, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ খাসির চর্বি ঘুগনি রেডি। ছোট ফুলছে দেখো। আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করুন বাড়িতে একবার।